জিজ্ঞাসা করি মুরগি আগে না ডিম আগে? বিশাল বেরেনের লোক ডিম আগে। এক কথা উত্তর দিতে আমার কথা শেষ হওয়ার আগে উত্তর দিতে বেরেন দেখো। ভাত খাওয়ার কথা বলিনি, ডিম না হলে কি ভাত খাবো না? ভাত খাওয়ার কথা বলিনি যে আল্লাহ সৃষ্টি ডিম আগে না মুরগি আগে। আমরা কিয়ামত হয়ে যাবে কি আগে কেউ বলতে পারবো না। আমাদের আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আদম নবী আগে না আদম নবীর মা আগে? মা হাওয়া আগে না মা হাওয়ার বাপ আগে? ঈসা নবী আগে ঈসা নবীর বাপ আগে? কেউ বলতে পারবো না। তর্ক করলে ঈমান চলে যাবে। তাই এক কথাই বলতে হবে আল্লাহ জানে, আমরা জানি না। ও কলিজার টুকরারা, আমি আপনাদেরকে জানিয়ে দেই, আর দুনিয়া উসিজনুল মুমিনিন, মুমিন যারা হবে এরা বড় জায়গায় যাওয়ার জন্য শুধু কাঁদবে, আল্লাহ চলে যাব, তুলে নেন, জান্নাতে যাব, জান্নাতে যাব। এজন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সামনে রেখে বলেছিলেন, কে কে জান্নাতে যেতে যাও রেডি হও। আমি যার নাম বলবো সে বিদ্যুৎ গতিতে জান্নাতে চলে যাবে। ছেলে থাক, জমি থাক, জায়গা থাক, ব্যবসা থাক, যাই থাক, রেডি আছো? সবাই বললেন রেডি। বলল আমার পালক পুত্র যায়েদ চা করে উঠলেন, আব্বা জান রেডি। রাসূলুল্লাহ ছেলে ছিল না, বাকি সব ছেলেগুলো ছোটবেলায় মারা গিয়েছিল। রাসূল একটা ছেলে পুষেছিল, তার নাম যায়েদ। তার নাম কি বলেন? যায়েদ। যায়েদ বলেন আব্বা জান আমি রেডি। কোথায় যায় বলছেন? জান্নাত। বলছে আমার চাচাতো ভাই জাফর ওঠো, জাফর বিন আবু তালিব। বাচ্চা কাচ্চা সব ভর্তি, ঘর বাড়ি বিবি। বলছে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সবে বিয়ে করেছে, বিশ্ব সুন্দরী মদিনার। বলছে এই মুহূর্তে মারা যাবে কিছুক্ষণের মধ্যে, তবে যাদের বাড়ি গিয়ে সব বলে এসো, আর জীবনে কোনোদিন কারোর সঙ্গে দেখা হবে না। ও কলিজার টুকরারা, আমরা হলে কি বলতাম যে ইসলাম ধর্ম এত কঠিন, আমরা বুঝতে পারিনি। হুজুর কলমা ফিরিয়ে এলেন, কলমা ফিরিয়ে এলেন, কলমা ফিরিয়ে এলেন। সবে বিয়ে করি, এখন মরে যাব। স্ত্রী বলছে স্বামী আপনি আমার দেখলেন না, একবার বাড়ি আসেন, ভিতরে ঢোকেন। বলছে না। বলছে আমি যে মদিনার বিশ্ব সুন্দরীকে বিয়ে করেছি, আর আমি যে সুন্দর চেহারাওয়ালা পুরুষ, তুমি যদি আমার দেখো সহ্য করতে পারবে না, জড়িয়ে ধরবে, তাই আমি যাব না। বলছে আল্লাহর কসম আপনার জড়াবো না। বলছে যাব না, অসুবিধা আছে, আমি তোমার দেখলে যদি আমার ভিতরে কিছু হয়ে যায় যাব না। তখন বলছে স্বামী বলছে বিবি এটাই কি তোমার দিলে তামান্না? বলছে আল্লাহর কসম বললে যেহেতু জড়াবে না, তাহলে অমন করছো কেন? বলছে স্বামী গো, শুধু আপনার একবার মুখ দেখবো, এটাই দিলে তামান্না। আর কিয়ামতের মুসিবতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি যেন আমার স্বামীকে চিনে নিতে পারি। আল্লাহর নবীর সাহাবী বললেন বিবি এটাই যদি তোমার দিলের তামান্না হয়, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমার আর আমার ময়দানে মাশরে পরিচয় করিয়ে দেবে। নামাজনি, রোজানি, পেশাব করে পানি আনি, মুসলমান পানি লাও, সময় নেই। যতক্ষণ পানি নেবে ততক্ষণ দু পা হেঁটে আগে। অনেক লোক হাঁটছে অনেক ছেলে হাতে পেশাবের নাম লিখছে, পেশাবদের নাম লিখছে। এই কথা কি মিথ্যে কথা বলে? বসে পেশাব কর,
পেশাবদের নাম লিখছে ধুলোর উপর। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা জানান আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। এই হাদিস শুনলেন, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। তাহলে বসে পেশাব করার দরকার আছে না নাই? আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। রাসূলুল্লাহ বলেন অধিকাংশ কবরে আযাব হচ্ছে পেশাবের ছিটের কারণে। যারা দাঁড়িয়ে পেশাব করে এদের কুকুরের কাছে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? রাসূলুল্লাহর হাদিস বলছি, তারা মুখ্য গাঁজাখোর, তারা বলবে কি বলছে দূর গাঁজাখোর। হ্যাঁ, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। আল্লাহ রাসূল বলেন অধিকাংশ কবরে আযাব হচ্ছে পেশাবের ছিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। রাসূলুল্লাহর হাদিস। তাহলে আমরা পেশাব করব বসে বসে, না দাঁড়িয়ে। কুকুর পেশাব করে বসে, খেঁকি কুকুর। গরু পেশাব করে কোমর নিচু করে। ও কলিজার টুকরারা, ছাগল পেশাব করে কোমর নিচু করে। কথাগুলো যদি ভুল বলি তাহলে ছাগলের পেশাব করা দেখবেন মেয়ে ছাগলগুলো, ওরা যখন পেশাব করে দুটো ঠ্যাং ভাঙে, পাছাটা মাটি ঠেকিয়ে দেয়। এই কুত্তার বাচ্চা ছাগল, এই জানোয়ারের বাচ্চা ছাগল, পেশাব লাগলে বসিস কেন বল? ছাগল বলছে আমি জানোয়ার হতে পারি, পেশাব যদি বসে বসে করি ঠিক রবে কম। আর পেশাব যদি দিনে দিনে পাক খাওয়ায় দুনিয়া মায় ঠিক রবে না? ঠিক রবে। ভাইরা আমার, বাবাজিরা, এইবারে কুকুর খেঁকি কুকুর বলছে আমি কুত্তা হতে পারি। আমি যখন পেশাব লাগলে আমি বসি, যাতে করে ঠিকরে পাক পায় না লাগে। মানুষ তো সব কুকুরতে ভালো, মানুষের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? আল্লাহর নবী বলেন অধিকাংশ কবরে আযাব হতে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। খালার বাড়ি যাই, ফুফুর বাড়ি যাই, চাচির বাড়ি যাই, ভাইরাবার বাড়ি যাই, পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কুকুর চলে না পাক গায়, গরু চলে না পাক গায়, জানোয়ার চলে না পাক গায়, ছাগল চলে না পাক গায়, মানুষ চলবে পাক অবস্থায়। কারণ কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। তাই রাস্তায় মৃত্যু হতে পারে, দোকানে মৃত্যু হতে পারে, সাইকেলে মৃত্যু হতে পারে, বাসে মৃত্যু হতে পারে, ভাইরাবার বাড়ি গিয়ে মৃত্যু হতে পারে। পেশাব করে পানি নিয়ে যাই, রাস্তায় যদি মৃত্যু হয় মানুষের মতো মৃত্যুটা হবে, কুকুরের মতো নাপাক গায়ে হবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? এই ওয়াজ কিছু মানুষের খারাপ লাগবে, আর যদি সবার ভালো লাগে তাহলে রাসূলুল্লাহ যখন বলতেন কিছু লোক বলতে কি বলছে জাদুকর, মিথ্যাবাদী, চিটিংবাজ, ভণ্ড, নবী না, গণক। এই বলতো না, বলতো জোরে বলেন। উতবা বলতো, সাহেবা বলতো, আবু জেহেল বলতো, তাই এরা সর কুকুরের মতো মরেছে না মরিনি। আর যারা মেনে নিয়েছে পেশাব করে পানি দিতে হবে, নবী ঠিক বলেছে, নামাজ পড়তে হবে, নবী ঠিক বলেছে, আল্লাহ বলে একদিন আছে মানতে হবে। তাহলে এত বড় আসমান চলে কি করে? রাত আবার দিন হয় কি করে? দিন আবার রাত হয় কি করে? আল্লাহ বলে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ রাতের মধ্যে থেকে দিনকে বাইর করি, আবার দিনের মধ্যে থেকে আমি আল্লাহ রাতকে বাইর করি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম রাতের মালিক আমি আল্লাহ, দিনেরও মালিক আমি আল্লাহ। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন রাত আমি মানুষের জন্য বিছানা স্বরূপ তৈরি করে দিয়েছি, পোশাক তৈরি করে দিয়েছি। الليل لباسا وجعلنا النهار معاشا। আর আমি দিনকে আমি আল্লাহ যখন দিন করে দিলাম, সূর্যকে যখন আসমানে উদয় করে দিলাম, এরা চাষাবাদ করবে আমার লাইটে, ব্যবসা করবে আমার লাইটে, জমি চাষ করবে আমার লাইটে, ফসল তুলবে আমার লাইটে। ওদের লাইট জ্বালাতে হবে না। আমি রাতের ভাড়া নেই না, দিনের লাইটের ভাড়া নেই না, অক্সিজেনের ভাড়া নেই না। ওরা ভাবো ওর ভাইরা ভাই, খালাতো ভাই, দুলা ভাই, মামাতো ভাই, এদের যখন রোগ ব্যাধি হয় অক্সিজেন যখন দেয় এদের কাছ থেকে অক্সিজেনের ভাড়া নেয়। কিন্তু আমি আল্লাহ 14 পুরুষ অক্সিজেন টানাচ্ছি, 10টা টাকা নেই না। আমি শুধু চাই
আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, আর তোদের যত দাবি জান ভরে যাবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ভরিয়ে দেব। আল্লাহ ডাকে না ডাকে না? এই জন্য আমি যদি ওয়াজ করে সবাইকে খুশি করি তাহলে আমি মুনাফিক। একদল লম্পট রেগে যাবে, একদল সুদখোর রেগে যাবে, একদল মদখোর রেগে যাবে, একদল বেনামাজি রেগে যাবে। এর ভিতর থেকে কিছু মানুষ বলবে যে হুজুর বিরাট ভালো, তাহলে হুজুর ভালো, আর সবাই যদি বলে ভালো হুজুর গেল। এই নবী সবাই ভালো বলেছে, ফুরফুরা দাদা হুজুর সবার কাছে ভালো, খাজা মঈনুদ্দিন চিশতি ভালো। এখনো মুসলমানের বার্তা বলছে পীর নাকি আছে না নাই? বলো হুজুর, হ্যাঁ এই খি না পীর, এরা যদি না আসতো মাথায় টুপি উঠতো না, মুখে দাড়ি উঠতো না, মানুষের বাচ্চা। তো নবীর বলেছে তো পীর, তো পীর নবীর বলেছে নবী না, অসম্ভব কিচ্ছু। নবী যদি হবে তো ফকিরের বাড়ি একটা এতিম, বাপ মারা গেছে পেটে থাকতে, আমেনার ঘর নেই, বাড়ি নেই, শোয়ার জায়গা নেই, এ কি নবী? ফালতু জিনিস। এর মধ্য দিয়ে যারা মেনেছে আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছে, আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আর তাদের নাম আজ পর্যন্ত যারা ধরবে, কিয়ামত পর্যন্ত যারা ধরবে, রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে। সেই জন্য আমার ওয়াজের পরে কিছু মানুষ আমার গালাগালি করবেন, সেবেলা লোক, বাজে লোক, কড়া কড়া কথা বলেছে, এ লোক ভালো না, তাহলে আমি ঠিক লোক। যদি মদ করে বলে ভালো, গাঁজা করে বলে ভালো, তাহলে আমার তো ওয়াজ করতে হবে। মদ খেলে কোনো অসুবিধা নাই, কেন মদ একটা শরীরে আমে জানে, খাওয়ার দরকার আছে, আমি জায়েজ করে দিয়ে গেলাম। এরপরে বন্ধন না করলে ঘর সংসার করবো কি করে, ছেলে মেয়ে লেখাপড়া শিক্ষা করবে, এটাও জায়েজ আছে। নামাজ সবসময় পড়ার দরকার নেই, আমি জায়েজ করে দিয়ে গেলাম। শুধু রমজান মাসে পড়লে 2-4 রাকাত পড়লে হয়ে যাবে, তারাবি পড়ার দরকার নাই। এইবারে বন্ধনওয়ালারা আর মদখোররা আর সুদখোরেরা আর বেনামাজিরা আমার দলে, টাকাওয়ালারা বলবে ও লোক, ইমানদাররা বলবে ও লোক ভালো না, এরা বলবে বিরাট ভালো। ওই বক্তার আনতে হবে যার কাছে সুদ যায়, যার কাছে বন্ধন যায়, যার কাছে নামাজ মাপ উরির দরকার, বলছে 70,000 লাই, বলছে টাকা আমরা দেবো উরির লাই। সবাই ভালো, মদ খাও, সুদ কোনো ব্যাপার নেই, বন্ধন চালিয়ে যাও, নামাজ পড়ার দরকার নেই। লোক তোমার দলে বোমা করাই নেব। বাংলাদেশে একটা বেঈমান দিওয়ানবাগি, সে বলছে আমি ফাতেমার স্বামী। ছি ছি ছি, কি বলেছে না বলে, বলো হ্যাঁ ফাতেমার স্বামী। এই আল্লাহর কাছে গেলাম, আল্লাহ বললো তোমার একটা কথা বলি শোনো, তুমি এখন তোমার ভক্তদের বলে দাও কারণ নামাজ কালাম পড়ার দরকার নেই, তোমার যারা মানবে তাদের জান্নাত গ্যারান্টি। তাতে লক্ষ লক্ষ লোক দিওয়ানবাগি, কি মানুষ, তাতে লক্ষ যে নামাজ মাপ মানে এই তো হুজুর, এটা এই জিন্দাওয়ালি, এই নামাজ কি কলিজার টুকরা ভাইরা আমার, এই নামাজটা তো কঠিন জিনিস, এই নামাজ এত কঠিন জিনিস। ও কলিজার টুকরারা, আল্লাহর কিতাবে, আল্লাহর কোরআনে বলা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবে যতগুলো কথা আছে সবগুলো সত্য কথা। আর যারা পরিমাণ মিথ্যা কথা দেওয়া নয়, এই কিতাবের ভিতরে আল্লাহ পাক বারবার করে একটাই কথা বলেছেন, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। আর এই সালাত যখন আদায় করতে যাবেন, আপনার পবিত্রতা পবিত্র হতে লাগবে, পবিত্র হওয়া লাগবে। যদি নাপাক থাকেন, পেশাব করে পানি না নামাজ পড়তে যেতে পারবেন না। কোন ওমর হুজুর আসছে হাত দেবেন, বাসনি সাইফুল্লাহ আসছে হাত দেবেন, বসে আসছে হাত দেবেন, আপনার চোর ভাব লাগবে। কলেমা পড়বেন চোর ভাব লাগবে, দরুদ পড়বেন চোর ভাব লাগবে। কেন মনে মনে হবে আমি তো নাপাক, কিন্তু ওমর হুজুর যেহেতু হাত বাড়িয়ে দিয়েছে, হাত না দিলে কি মনে মনে করবে, হাত দে, নাপাক লোক, চোর ভাব লাগবে, লাগবে না লাগবে? তাহলে পেশাব করে একটু পানি নিয়ে আল্লাহর কাছে দরুদ পড়তে মজা লাগবে, যাই পাক আছে। আজান হচ্ছে, কেউ ডাকলো, আচ্ছা নামাজ পড়ে আসে, আমার পেশাব করে পানি নেওয়া আছে। বাজ পড়ছে, কলমা পড়বেন, আপনার খুশি হবে, যাই পাক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি নাপাক থাকে পড়তে পড়তে দৌড় মারবেন, যাই নাপাক যদি মাথা বাজ পড়ে। এই জন্য পেশাব করে পানি নেওয়ার দরকার আছে না নাই?
আজ থেকে শপথ করবেন মাঠে ঘাটি পেশাব করে পানি নেবো। বাসে যাচ্ছেন পানি নাই, কি নেবেন? ঠিক বলেছে, ঢেলা নেই, কি নেবেন? মুরুমুর বালির উপর লেগে বেঁধেছে, ঢিল নেই, কি নেবেন? নেকড়া, নেকড়া নেই, শিখিলাম বলেন, যা যা নেবেন বলেন। তুলো, তুলো নেই, কাগজ, কাগজ নেই, ক্যাসেট চলছে বলো, কি নেবেন বলেন? তুলো নেই, কাগজ নেই, লাঠি দেখি, লাঠি হবে নেই, এগুলো নেই। তাহলে শেষমেশ আপনি আপনার পরনা লুঙ্গি আর কানায় ঘষে নেবেন, এই কানায়। আচ্ছা জুলুমি তারা পড়ে গেল, দাঁড়ান, এই লুঙ্গির কানায় ঘষে নেবেন। ভাইরা আপনারা শিখেলেন, লুঙ্গির কানায় ঘষে নিয়ে গিট মেরে দেবেন। এই গিট মারলেন, আপনার ওই পেশাব দু ফোঁটা কতটা জায়গায় যাবে, বেশি দূরে যাবে না, 4 কোড়া যাক, 5 কোড়া যাক, এই পর্যন্ত জীবনে আসবে না, এখানে থেকে যাবে। এইবারে ওই গিট মারা জায়গাটা যখন পুকুর পাবেন, পানি পাবেন, ওই জায়গা গিয়ে ফুটখানেক দূর থেকে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নেবেন, ধুয়ে নেবেন। ওই লুঙ্গি নামাজ পড়া যাবে, কোরআন পড়া যাবে, অসুবিধা হবে না। পেশাবে তো বাজে জিনিস গায়ে লাগানো যাবে না। আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, আল্লাহর নবী জানা অধিকাংশ কবরে আযাব হচ্ছে একমাত্র পেশাবে চিটের কারণে। তোমরা যদি কবরের আযাব থেকে নাজাত পেতে চাও, পেশাবে চিটে থেকে সাবধান হয়ে যাও। অনেক লোক শ্বশুর বাড়িতে খেয়ে মরে গেছে, অনেক লোক বের বাড়িতে খেয়ে মরে গেছে। বেই, তিসি মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, হাঁসের ডিম, রাজহাঁসের ডিম। আরে গরিব মানুষ এসব দেখেনি, গা পেয়েছে কিনেলে, কিলেলে শুয়েছে, হঠাৎ করে পেটে গ্যাস হয়তো মাধ্যমে মরি গেল। এইবারে লোক বলছে কাকা এক্ষুনি আইলো, মরলো কি করে? বাড়ির লোক বলছে 35টা ডিম খেয়েছে, মানুষ নিদেন খায় মরে গেছে। যদি কাকা পেশাব করে পানি নিয়ে থাকতো, অন্তত মৌতটা পাক অবস্থায় হতো, হতো না? হতো না? একটা যুবক মুসলমানের ছেলে বাইক চালিয়ে যাচ্ছে নাপাক অবস্থায়, কোথাও অ্যাক্সিডেন্ট করে মারা গেল, এরকম হয়তো হয় না বাবু? তো অন্তত যদি পেশাব করে পানি নেওয়া থাকতো, মৃত্যুটা পাক অবস্থায় হতো। হঠাৎ জানাজা হচ্ছে রাস্তায়, এখানে দাঁড়িয়ে গেছে, এখানে সব রাস্তা জুড়ে জানাজা, মানে বাগান ভরে রাস্তায় উঠে গেছে। দামি লোক জানাজা হচ্ছে তো, এরকম হয় না? হয় না? বাগান ভরে রাস্তায় উঠে গেছে। এবার আপনি যে কজন আছেন মানে দিলের অন্তর দিয়ে একটু বোঝার চেষ্টা করুন। এবারে আপনি দাঁড়িয়ে গেলেন মোটরসাইকেলে, কি হচ্ছে রে? জানাজা হচ্ছে। এবার আপনার কিন্তু অনেকজন চেনে, যে আমাদের মাস্টার সাহেবের ছেলে, বা মৌলবীর ছেলে, বা মুন্সির ছেলে, বা ওই জমিদারের ছেলে, চাষির ছেলে, বলছে জানাজা হচ্ছে, ছেলে 1 মিনিট বাকি আছে। ও তখন বলছে কি বলছে বলো তো? বলছে চুপ কর। বলছে জানাজা হচ্ছে, ছেলে আরে 1 মিনিট বাকি। বলছে তুই সেরে আয়, শরীর খারাপ, আয়, খাবার খারাপ, কিচ্ছু খারাপ না। কি খারাপ? পেশাব করে পানি নেই, ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। ও কলিজার টুকরা না, যদি আজকে পেশাব করে পানি নেওয়া থাকতো, জোহর নেই, আসর নেই, মাগরিব নেই, এশা নেই, যদি পানি নেওয়া থাকতো, অন্তত জানাজায় শরীক হলে আল্লাহর কসম একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব এক রাত তার নামায় আমলে লেখা হতো। আর যদি মাটি দিত, আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমলে লেখা হতো। সেই জন্য দুটো পায়ে ধরে বলছি, দোকানদারি করব পাক অবস্থায়। বহু দোকানদার দোকানদারি করতে করতে মারা গেছে, বহু মানুষ গাড়ি চালাতে চালাতে মারা গেছে, বহু মানুষ স্ট্রোক হয়ে মারা গেছে, বহু জায়গায় দেখা গেছে ভূমিকম্পে ঘর বাড়ি তলিয়ে গেছে, জানাজা হয়নি, কাফন হয়নি, দাফন হয়নি। আন্ডার প্যান্ট পরে শুয়েছিল, আন্ডার প্যান্টটা কাফন হয়ে গেছে। হয় না? হয় না? হ্যাঁ, দুটো পায়ে যাচ্ছি। আন্ডারম্যান পরে শোবেন না, আন্ডারম্যান পরে শোবেন না, শুধু জাইয়ে পরে শোবেন না, বিরাট বিপদ। অনেক লোক ঘরের দরজা দিয়ে পাকা ছেড়ে আন্ডারম্যান পরে পড়ে। কেন তুমি আন্ডারম্যান পরে শুয়েছ কেন? তোর মাথায় কি হয়? তুমি আন্ডারম্যান পরে শুয়েছ কেন? এই শুধু আন্ডারম্যান পরা সুন্নাত না মুস্তাহাব? হারাম।
মানুষ বাচ্চা হঠাৎ যদি স্ট্রোক হয় তুমি মরে গেলে নাকতে হয় স্ট্রোক অসম্ভব না সম্ভব কথা বলেন আমি দুটো পায়ে ধরছি আপনাদের ঘরের ভিতরে আল্লাহ দেখতে পায় তিনি সামিউম বাসির আমার ভাবিদের বলছি গোসলখানায় ঘরের ভিতরে আপনি যেখানে যা করবেন একা মনে করে আলগা হবেন না শরীরে কাপড় সরাবেন না কেউ না দেখে আল্লাহ দেখে লজ্জা পাওয়া দরকার আছে না নাই আয় কথা বলেন আল্লাহ দেখে লজ্জা পাওয়া দরকার আছে না নাই এবার যদি আপনারা বলেন যে আল্লাহ দেখতে পায় না আল্লাহ দেখতে পায় আল্লাহ ঘুমিয়ে আছে এখন আল্লাহ ঘুমায় আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম আল্লাহর কোনো ঘুম নাই আমার আল্লাহ তন্দা নাই আল্লাহ নিদ্রা নাই ঘুম ভাব নাই আল্লাহ বলে আমার ঘুম তো দূরের কথা ঘুম কোনো ভাব নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম ইন্নাল্লাহ সামিউম বাসীর ভাবিরে যদি মাটির তলায় থাকো আল্লাহ বলছে আমি আলোচনাগুলো শুনতে পাই যদি পাহাড়ের তলায় থাকো কোন জায়গায় কি করছো যাচ্ছ আমি আল্লাহ নিজের চোখে দেখতে পাই এই যুবক আন্ডারপ্যান পরে ঘুমাবে না চাইয়া পরে ঘুমাবে না যদি মৃত্যু হয় নান্ত হয়ে মৃত্যু হবে মুসলমানের বেটাদের হাঁটু ঢেকে রাখা হলো ফরজ তাই হাঁটু ঢেকে রাখতে হবে নাভি চাপা দিয়ে রাখতে হবে নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখলে আল্লাহর হুকুম ফরজ আদায় হবে নাঙ্গে ফিরে না করে কেউ নেই শুধু আন্ডারপ্যান্টটা দাও লুঙ্গি পরার দরকার নেই জ্ঞান নেই আল্লাহ দেখতে পাচ্ছে এরপরে যুবকদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে আমি সাইফুল্লাহ গোসলখানায় গোসল করো জাতির লজ্জা মূর্খ জ্ঞান গম্মি কম ওই উরদ মায়ের দেখাচ্ছে গোসলখানায় গোসল করে শুধু প্যান্ট পরে বলছে মা গামছা দে একটা সাইনা ছেলে 18 বছর বয়স 17 বছর বয়স ভাবির বলছে ভাবি তোর কখন তো বলছে লুঙ্গি টান এইবারে গোসলখানার থেকে বেরিয়ে যাইয়া পরে উঠোনে দাঁড়িয়ে ভাবির কাছে লুঙ্গি চাইছে আসে না নাই এই কথাগুলো বলি বলে কিছু মানুষ বলে সাইফুল্লাহর মুখে ডাক নেই ডাকার দরকার নেই এখন অধিকাংশ ভাবি স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে চলে যাচ্ছে কুকুরের দিলে দয়া আছে জানোয়ারের দিলে দয়া আছে ছাগলের দিলে দয়া আছে পশুর দিলে দয়া আছে মাছের দিলে দয়া আছে পাখির দিলে দয়া আছে একটা কাকের বাচ্চা যদি আপনি ধরে আনেন বিশ্বাস করুন ওই কাক আপনার বাড়ি এসে কা 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 করবে বাচ্চা চার আমাদের সুন্দরবন জঙ্গলে গিয়ে একটা বাঁদরের বাচ্চা ধরেন দেখবেন চর কার বলে না ঘুরিয়ে দিবে এ গাছ তো গাছে ও গাছ তো গাছে চিল্লাবে বলছে কে কোথায় চলে আয় ওদের ভাষায় যে ছেলে ধরে নিয়ে চলে যাচ্ছে চলে আয় দেখবেন সামনে পিছনে চারিদিকে বাঁদর ঘিরে নেবে বাচ্চা সামনে জবাই করবো কথা ঠিক বলছি না ভুল বলছি একটা বাঘের বাচ্চা আনতে পারবেন ওরা প্রত্যেকে বাচ্চা বোঝে আর এমন ভাবি আছে দেখা যায় সোনার সংসার ফেলে দুটো ফুটফুটে বাচ্চা ফেলে অন্য পুরুষের সঙ্গে প্রেম করে চলে যাচ্ছে বাচ্চার মায়ায় দিলে নাই এরকম ঘটনা আছে না মিথ্যা কথা বলছি আর সেই পুরুষ কি বলছে বিজি তাবিজ দাও কি হয়েছে আর গিটি দুটো বাচ্চা ফেলে রেখে বেরিয়ে দে তা তুইও লিবি ও তো শেষ হয়ে গেছে কদিন না 2 সপ্তাহ বলছে লোবো আর তুই 2 সপ্তাহ হয়ে গেছে মানে কি তুই লিবি বলছে লোবো আর তো কেন বলছে বাচ্চা দুটো আমি কি করব বাচ্চা দুটোর জন্য লোবো পুরুষের দিলে দয়া দেখেন যে 2 সপ্তাহ যা হয়ে গেছে যাকে অন্তত বাচ্চা দুটোর জন্য ফিরে আসো বাচ্চা কাঁদলে আমার কলিজায় সহ্য হয় না বহু মা বাচ্চা ফেলে রেখে পালিয়েছে নজির আছে না নাই কথা বলে ইস সর্বপুরি বাচ্চা ফেলে রেখে তারা যায় না যে পাখি মানুষ দেখলে ভয় করে শালিক পাখির বাচ্চা ধরে নিয়ে আসেন আপনি আপনার ছেড়ে দিন আপনার ঘরে বারান্দায় পিঞ্জারা জানালার ভিতর থেকে ঢুকে বাচ্চার পিঞ্জারে এসে মা 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 করে ডাকছে মা খেতে দেবে তাই দুটো পায়ে ধরে বলছি সোনার চাঁদ ভাইদের আমরা উল্টো পাল্টা না করি জান্নাতি মানুষ লম্বা কত বলবো শুনবেন
বলেন 60 হাত, সবাই বলেন জোরে বলেন 60 হাত। ক হাত লম্বা সবাই বলেন। অনেকে আবার এর গুলোবে বলছে সাইফুল্লাহ সাহেব বলেছে 7 হাত। 60 আর 7 তো গায়ে গায়ে, বলে 50 হাত আর 10 হাত। জান্নাতি মানুষ লম্বা কত? 50 হাত আর 10 হাত। ওতে আর 60 বলতে আমরা যা হয় লোক সবাই বুঝে নেবে। জান্নাতি মানুষ লম্বা কত? 50 হাত আর 10 হাত। তাহলে আর এতে গুলোবে না। আরে কত বলেন? 7 হাত, 5 হাত আর 2 হাত। ক্যাসেট চলছে, পৃথিবী ছুটবে, ভুল হলে আমার ধরবে, জিভ বেরিয়ে যাবে। খুব আনন্দ করে রাত করেছিল, দেখাও। তাহলে আরে চওড়া কত? 7 হাত। ভাইরা আমার, বাবাদিরা, চেহারা কিরকম হবে বলেন? পূর্ণিমার চাঁদের মতো। কিসের মতো? সেগুলো কারা বলেন? আমরা। সেগুলো কারা? সাহস করে বলেন আমরা। আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউস দান বলেন আমিন। এখন জান্নাতি লোকের গোঁফদাড়ি উঠবে না? উঠবে না? হ্যাঁ উঠবে। জান্নাতি লোকের গোঁফও থাকবে না, দাড়িও থাকবে না। কিতাবে লেখা শুধু উঠবো উঠবো ভাব। কি কি ভাব? এই জোয়ান ছেলেরা যারা আছে, যারা স্কুল কলেজে পড়াশোনা করে, কারুর বয়স 20, কারুর বয়স 22, কারুর বয়স 24, এই সময় এদের দেখতে খুব সুন্দর লাগে, গোঁফদাড়ি উঠবো উঠবো ভাব হয়। তাই এই সময় এদের পিছনে বিরাট ব্যাপার, সব চারদিক দিয়ে লাগে। কারা লাগে আমি বলবো না। ও ভাইরা বাবাদিরা, যাদের গোঁফদাড়ি উঠবো উঠবো ভাব, এদের বিরাট ভালো লাগে। গোপ দাড়ি ওঠেনি, সবে কালো কালো লোম, কি সুন্দর মলম মতো মুখটা। মনে হচ্ছে আল্লাহ মলম মতো মুখ রে বাবা রে, বাবা মুখটা মলম রে। তার মানে কি হচ্ছে ভিতরে বুঝতে পারছেন? আল্লাহ ও কলিজার টুকরারা, জান্নাতি মানুষদের গোপ দাড়ি উঠবো 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 ভাব, না উঠবে গোপ, না উঠবে দাড়ি। মুখ তেল, মুখ তেল। আরে তেল মুখে 70টা গিন্নি দেবে, 70টা তেল মুখ। শীত নাই, গোসল নাই, কিচ্ছু নাই, শুধু খাবে আর আনন্দ ফুর্তি করবে। জীবনে কোনোদিন বয়স 61 হবে না, 61.5 হবে না। আল্লাহর কসম ওইভাবে দাঁড়িয়ে যাবে। বয়স হবে 33। বয়স হবে কত? জোরে বলেন কত? 33। লম্বা হবে কত? 60 হাত, 50 হাত, 10 হাত। আর আড়ে চওড়া হবে 5 হাত আর 2 হাত। কলিজার টুকরা ভাইরা আমার, বয়স হবে 33, গোঁফদাড়ি। বলেন উঠবো উঠবো ভাব, বলেন উঠবো উঠবো ভাব। জীবনে উঠবে না। কোটি 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 কত কোটি, কত কোটি, কত যুগ, কত যুগ লামাহাদুর জিন্দেগি। কোনদিন আর 1 সেকেন্ড গোপ পারবে না। গোসল নাই, পায়খানা নাই, পেশাব নাই, মাথা খরা নাই, দাড়ি পোটা নাই, গোপ ওটা নাই। ও কলিজা টুকরারা, শুধু যেটা খাবো বলবে, সঙ্গে সঙ্গে সামনে এসে যাবে। ওয়ালা হাবিতাইরি মিম্মা ইয়াশতাহুন। বিরাট বিরাট পাখি দেখতে পাবে। তো টাইম তো হয়ে গেল, লেবে যাবো নাকি? এই লেবে যাবো। বিরাট বিরাট দাঁড়া, বিরাট বিরাট পাখি, উটের মতো পাখি। কিসের পাখি? উটের মতো পাখি। আপনি ভাববেন জানলা এরকম পাখি তো দুনিয়ায় দেখিনি। হ্যাঁ কি পাখি রে, এর গোশের কি রকম টেস্ট। আল্লাহ বলছে ওয়ালা হাবিতাইরি মিম্মা ইয়াশতাহুন। কোরআন শরীফ, শা করে পাখি আপনার সামনে এসে ঘুনার কাবাব হয়ে যাবে। আপনি ঝা 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 করে খাবেন। যদি 70 কিলো গোশত খান, পেট ভুড়ভুড় নাই, গ্যাস নাই, শরীর থেকে ঘাম হবে, মিষ্টি আম্বার মতো খুশবু জারি হবে, প্রত্যেকে হজম হয়ে যাবে। আরো জোরে বলেন। যে মেয়েগুলো পাবো তাদের বয়স কত? বহু লোক কম বয়সী মেয়ে চায়, বিয়ে করে সবাই বলে বয়স কত? বলছে 23। বলছে বিয়ে করবো না। কত নিবি? বলছে 18।
কারণ 18 লেবের জন্য যেন বুড়ো বয়সে গিন্নি একটু জন থাকে, আমার জন্য টানাটানি করতে পারে। আর আমার আগে যদি গিন্নি বুড়ি হয়ে যায় তাহলে আমার লে টানতে হবে। আল্লাহু আকবার। তাহলে জান্নাতি লোকের বয়স কত? 33। মেয়েদের বয়স কত পরে বলছি। আচ্ছা ও ভাই একটা কথা বলি, আমি এই কলসুরি এসেছিলাম 3-4 দিন আগে।